থেকে স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে টেলিফোন করে জানিয়েছেন যে তাদের যে মানে নেত্রীর প্রতি যে শ্রদ্ধা এবং নেত্রীর প্রতি তাদের যে আবেগ, সেটাকে নিঃসন্দেহে আমরা শ্রদ্ধা করি। তারা তাদেরই সেটারই ফলশ্রুতি হচ্ছে হাসপাতালের কাছে উৎসুক জনতা ভিড় করতে গিয়ে অন্যান্য রোগী, তাদের যারা মানুষ আছেন বা তাদের জন্য যে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলি দরকার সেজন্য তাদেরকে দেখতে যারা যাবেন বা তাদের কাজে লাগবে যে বিষয়গুলো, সেটা বিঘ্ন ঘটছে। এমনকি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যক্রমে এক ধরনের বিঘ্ন ঘটছে। তো ওই ওই এলাকাটা যদি মোটামুটিভাবে ভিড় কম থাকে, চিকিৎসক বৃন্দের, কারণ তাদেরও তো যাতায়াতের ব্যাপার আছে। হ্যাঁ, তো অনেক চিকিৎসক যাচ্ছেন আসছেন, যার যখন ডিউটি সেইভাবে কর্তব্য পালন করছেন। কর্তব্য পালনে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, এই কারণে বলেছেন আপনাদের মাধ্যমে আমরা যেন আমরা সকলকে যেন অবহিত করতে পারি, সেই বিষয়টি আমরা গতকাল থেকে অবহিত করে যাচ্ছি। আমরা প্রেস স্টেটমেন্ট দিয়েছি, আবারও আজকে আপনাদের সামনে বলছি, যারা সেখানে অবস্থান করছেন, ভিড় করছেন, হ্যাঁ, উৎসুক জনতারা যারা সেখানে দাঁড়িয়ে আছেন এবং তাদের এই ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে, হ্যাঁ, বিঘ্ন হচ্ছে। তো এইটা করা উচিত। বলছি যে সমস্ত মানুষ, দলের নেতাকর্মী, তারা নিজ নিজ অবস্থানে, বাসায় থাকলে বাসায় সবাইকে নিয়ে দোয়া করুন, মসজিদে গিয়ে বলুন দোয়া করার জন্য, যার যার অবস্থানে থেকে করুন, কিন্তু হাসপাতালের সামনে আপনারা কেউ ভিড় করবেন না। এটাই হচ্ছে একান্ত অনুরোধ আপনাদের কাছে, এবং দলের নেতাকর্মীদের কাছেও এটা অনুরোধ, যাতে সেই বিষয়টা সহযোগিতা করবেন, যাতে সেখানে কোনো ধরনের ভিড় বা যাতায়াতের কোনো ধরনের অসুবিধা না হয়। আমি আবারও বলছি, তারা নিজ নিজ অবস্থানে থেকে দোয়া করবেন এবং সবাইকে বলবেন দোয়া করার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।